ইংল্যান্ডের শিবিরে এখন ভয় কাজ করছে ভারতের বি দল এবং তরুণ দলকে নিয়ে। ইংল্যান্ডের অভিজ্ঞ খেলোয়াড়রা নিজেদের দলকে সতর্ক করছেন এবং বারবার বলছেন এটা ভেবো না যে ভারতীয় দল নতুন বা বি দল বলে ওদের সহজে হারানো যাবে। যারা ভারতীয় দলকে হালকাভাবে নিয়েছে তাদের ফল কিন্তু অন্যরকম হয়েছে। আর এবার ইংল্যান্ড দল সেই ভুল করতে চলেছে এমনটা মোটে নয়। ইংল্যান্ডের খেলোয়াড়রা নিজেরাই বলছেন ভারতীয় কোন কোন খেলোয়াড়দের থেকে সাবধানে থাকতে হবে। ইংল্যান্ডে কিংবদন্তিরা ভারতের এই দলকে ভয় পাচ্ছেন। কে করুণায়ার নাম বলছেন, কেউ KL রাহুলের নাম বলছেন, কেউ বলছেন সাই সুদর্শন। তো T20 তো সহজে আউট হয় না, তাহলে টেস্টে কিভাবে আউট হবে? একবার আউট করেছে তো ঠিক আছে, দ্বিতীয় ইনিংস কি করবে? হয়তো সাই সুদর্শনের মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়েছে। কেউ শুভমান গিলের নাম বলছে, কেউ ঋষভ পন্থের নাম বলছে, কেউ জয়সওয়ালের নাম বলছে, কেউ বুমরাহের নাম বলছে, কেউ আবার সিরাজের নাম বলছে। ভাই, রোহিত শর্মা আর বিরাট কোহলি তো রিটায়ার করেছে, বাকি তো আমাদের মূল দলে ভারতীয় একজন খেলোয়াড় পুরো 11 জনের উপর প্রভাব ফেলতে পারে। ভারতের এই বি দল অবশ্যই একটু তরুণ, তবে এক্সপিরিয়েন্সহীন বলা যাবে না। তবুও কেন ইংল্যান্ডের শিবিরে ভারতের এই দলের ভয় কাজ করছে? এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে আমাদের এবং ইংল্যান্ডের সাবেক তারকারা কি বলছেন আসুন একে একে সব জানাই এই বিশেষ প্রতিবেদনে। তবে তার আগে আপনাদের কাছে ছোট একটি প্রশ্ন, আপনাদের কি মনে হয় ভারতের এই দল কি ইংল্যান্ডকে টক্কর দিতে পারবে, হারাতে পারবে? আপনারা নিজেদের দলের উপর কতটা বিশ্বাস রাখেন কমেন্টে জানান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একদম ফ্রি। ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজের সব আপডেট সবার আগে পেয়ে যাবেন, একদম গ্যারেন্টি। প্রথমেই বলে রাখি, মন্টি পানেসর যিনি ইংল্যান্ডের সাবেক স্পিনার এবং একসময় তারকা খেলোয়াড়, তিনি বলেছেন জয়সওয়াল নয় এই খেলোয়াড়ের টেস্ট ক্রিকেট ভবিষ্যৎ। মন্টি পানেসর জানিয়েছেন যে কোন ভারতীয় খেলোয়াড় থেকে ইংল্যান্ডকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। মন্টি পানেসরকে জিজ্ঞেস করা হয়েছিল শুভমান গিল আর হ্যারি রুকের মধ্যে কার টেস্ট ভবিষ্যৎ ভালো। হ্যারি রুক যিনি ইংল্যান্ডের এই প্রশ্নের জবাবে মন্টি সরাসরি বলেন গিলের টেস্ট ভবিষ্যৎ রুকের থেকে অনেক ভালো। মন্টির মতে শুভমান গিল টেস্ট ক্রিকেটের আগামী দিনে সুপারস্টার। তিনি বলেন শুভমান গিলের টেস্ট ক্যারিয়ার আরও উজ্জ্বল হবে এবং তিনি বিশ্বাস করেন ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর গিল আরও ভালো পারফর্ম করবে। তিনি আত্মবিশ্বাসী যে গিল ইংল্যান্ডে ভালো খেলবেন এবং পাশাপাশি মন্টি পানেসর বলেছেন তিনি মনে করেন বিরাট কোহলি তুলনায় জরুর কম ভালো। মন্টি শুধু শুভমান গিলের নাম নেননি, তিনি জসপ্রীত বুমরাহর নাম নিয়েছেন এবং বলেছেন আমার মতে জসপ্রীত বুমরাহ অসাধারণ বোলার, কন্ডিশন অনুযায়ী বুমরাহ খুব ভালো বল করেন, তাই তিনি দারুণ একজন বোলার। মন্টি বলেন যে দলে শুভমান গিল আর জসপ্রীত বুমরাহর মতো খেলোয়াড় থাকে সেই দলকে কখনো হালকাভাবে নেওয়া যায় না। মন্টি পানেসর এটা স্পষ্ট করে দিয়েছেন। তিনি বিরাট কোহলির অবসরনীয় মন্তব্য করেছেন যা অনেক ভারতীয় এবং বিরাটের ফ্যানদের অবাক করেছে। মন্টি পানেসর বলেছেন বিরাট কোহলি নিজের একটা ভুলের কারণে অবসর নিয়েছেন। মন্টির মতে বিরাট গত 12 থেকে 18 মাস ধরে অফস্টাম্পের বাইরের বল খেলতে বেশ কষ্ট পাচ্ছিলেন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো কন্ডিশনে বাইরের বল খেলা আরও কঠিন হয়ে যায়। যখন বল বেশি বাউন্স করে এবং বেশি সুইং করে তখন সেটিকে খেলা আরও চ্যালেঞ্জিং হয়। মন্টি মনে করেন বিরাট বুঝতে পেরেছিলেন যে তিনি আর হয়তো এই দুর্বলটাকে কাটিয়ে উঠতে পারবেন না, তাই বিরাট অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ওয়ানডেতে ফোকাস করার সিদ্ধান্ত নিয়েছেন, এটাই মন্টি পানেসর বক্তব্য। বন্ধুরা, মাইকেল ভন বলেছেন এই ইংল্যান্ড সফর গিলের জন্য কাটার মুকুটের মতো হবে, তবে মাইকেল ভন আশা করেন যে এই ভারতীয় দল কিছু বিশেষ করবে। হ্যাঁ, মাইকেল ভন ভয় পাচ্ছেন এবং এই ভয় অবশ্যই যুক্তিসঙ্গত। ভারতীয় ক্রিকেট দলকে মাইকেল ভন যেমন ভয় পাচ্ছেন তেমনি তার আগেই চেতেশ্বর পূজারা একটি বক্তব্য দিয়েছিলেন। চেতেশ্বর পূজারা বলেছিলেন নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিলের জন্য ইংল্যান্ড সফর বেশ কঠিন হবে। পূজারা বলেছিলেন ভারতকে ইংল্যান্ডের পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে। ইংল্যান্ডের পরিবেশ এবং দলের সংযোগ বুঝে আমি বলতে পারি শৃঙ্খলা, ধৈর্য এবং একে অপরের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ হবে। তিনি বলেছিলেন প্রতিটি খেলোয়াড়কে অবদান রাখতে হবে, চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে এবং তিনি বিশ্বাস করেন প্রতিটি খেলোয়াড়ের জন্য এটি বড় সুযোগ হবে নিজেদের উন্নতি এবং সাফল্য দেখানোর। এটি চেতেশ্বর পূজারা বক্তব্য। ভারতের সাবেক পেসার আশিস নেহরা বলেছেন ইংল্যান্ড সফর সবসময় চ্যালেঞ্জিং এবং মজার হয়, পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হবে। তিনি বলেন তিনি বিশ্বাস করেন খেলোয়াড়রা তা করতে পারবে। আমাদের বোলারদের মধ্যে অভিজ্ঞতা ও স্থিরতা রয়েছে। ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান বলেছেন ভারতের নতুন দলের সামনে ইংল্যান্ডে কঠিন চ্যালেঞ্জ রয়েছে, তবে একজন অলরাউন্ডার হিসেবে আমি বলতে পারি
পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া অত্যন্ত জরুরি এবং গিলের নেতৃত্বপন্থের শক্তি এবং ভারতীয় তরুণ খেলোয়াড়দের তাদের সর্বোচ্চ পারফরমেন্স দিতে হবে। মাইকেল ভন বলেছেন, 25 বছর বয়সী শুভমান গিলকে টেস্ট অধিনায়ক বানানো খুব সাহসী সিদ্ধান্ত। এটি ভবিষ্যতে বড় প্রভাব ফেলবে। গিলের জন্য এটি কাটার মুকুটের মতো হবে, কিন্তু আমি বিশ্বাস করি এই ভারতীয় দল সম্পূর্ণ নতুন কিছু করবে। তিনি বলেন, শুভমান গিল ভারতীয় টেস্ট ক্রিকেটের নতুন মুখ। তাকে অধিনায়ক বানানোর সিদ্ধান্ত সাহসী এবং সে সব কিছু অর্জন করবে। সে ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে সে বড় ম্যাচে খেলোয়াড়, ঋষভ পন্ত সহ অধিনায়ক, এবং এই দল নিজেকে প্রমাণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইংল্যান্ড সফর ভারতের পরবর্তী প্রজন্মের জন্য এক বিশেষ সূচনা হতে পারে। মাইকেল ভনের ভয় সত্যিই রয়েছে যে ইংল্যান্ড সফর ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইংল্যান্ডের সাবেক তারকা কেভিন পিটারসন টেস্ট ম্যাচের আগে এই ভারতীয় খেলোয়াড়কে ক্রিকেট জগতের অমূল্য রত্ন হিসেবে বর্ণনা করছেন। আসলে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভারতীয় ব্যাটিং যদি দেখেন সেটা ছিল অসাধারণ। KL রাহুল সেঞ্চুরি করেছিলেন, করুণ নায়ার ডাবল সেঞ্চুরি করেছিলেন, জয়শ্রী জয়সওয়াল ফর্মে আছেন, অভিমন্যু ঈশ্বরনও ভালো খেলেছেন। ভারতীয় বোলিং লাইন আপও ভালো পারফর্ম করছে। দ্বিতীয় ম্যাচে ভারত ড্রাইভিং সিটে ছিল, যদিও ম্যাচ ড্র হয়েছিল তবে ভারত জয়ের কাছাকাছি ছিল। এই সব কিছু দেখে কেভিন পিটারসন মনে করেন করুণ নায়ারে এটা ছিল তার প্রথম শ্রেণীর ক্রিকেটে 24তম সেঞ্চুরি এবং সে ডবল সেঞ্চুরি করেছিল। যখন এমন খেলোয়াড়দের দল থাকে যারা টেস্ট ক্রিকেটে রান করার জন্য ক্ষুধার্ত, তখন কেভিন পিটারসন মনে করেন এই দলকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না। তিনি বলেন, করুণ গতকাল 17 রান করেছেন এবং KL রাহুলও ভালো পারফর্ম করেছে। টেস্ট ম্যাচের আগে এটি ভারতের জন্য ভালো লক্ষণ। এই দুই খেলোয়াড় করুণ নায়ার এবং KL রাহুল কেভিন পিটারসনের মনে ভয় তৈরি করেছে। আর 9 মাস আগে নাসির হোসেন বলেছিলেন ইংল্যান্ড সফরের জন্য ভারত কতটা প্রস্তুত তা কেমন হবে এই ভারতীয় দল এবং কি এটিকে হালকাভাবে নেওয়া যায়। নাসির হোসেন কথা বলার সময় বলেছিলেন যে গিলকে ভারতীয় অধিনায়ক বানানোর সিদ্ধান্তের তিনি প্রশংসা করেন। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং অশ্বিনের অবসর গ্রহণের পর ভারতীয় দল এখন নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে। 9 মাস আগে যদি আপনি ভারতের সম্ভাব্য টেস্ট দল তৈরি করতেন, সেখানে অশ্বিনী থাকতেন, বিরাট থাকতেন, রোহিত থাকতেন, ভারতীয় ক্রিকেট দলে 3 মহান খেলোয়াড় থাকতেন। এখন তারা অবসর নিয়েছে। রোহিতের অবসর নেওয়ার পর এক নতুন অধিনায়ক প্রয়োজন ছিল এবং শুভমান গিলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় অধিনায়ক হওয়া তার জন্য এক বিরাট সম্মানের ব্যাপার। হোসেন আরও বলেন, জসপ্রীত বুমরা অধিনায়ক হতে পারতেন, কিন্তু নির্বাচকের লক্ষ্য ছিল দীর্ঘ সময় ধরে খেলা খেলোয়াড়দের উপর। তিনি বলেন, জসপ্রীত বুমরা আগে সহ অধিনায়ক ছিলেন এবং অধিনায়ক সত্য করেছেন, কিন্তু এটা স্পষ্ট যে তিনি 5 ম্যাচের সিরিজ খেলতে পারবেন না, কারণ তার চোটের ইতিহাস রয়েছে। এই জন্য দল ম্যানেজমেন্ট দীর্ঘমেয়াদের একজন অধিনায়ক বেছে নিয়েছেন, এমন একজন যে দীর্ঘ সময় ধরে খেলতে পারবে। তাদের বিশ্বাস শুভমান গিলেই সেই খেলোয়াড় এবং তিনি এক উচ্চমানের ব্যাটসম্যান। যদিও বিদেশের মাটিতে তার রেকর্ড অন্য ব্যাটসম্যানদের তুলনায় কিছুটা দুর্বল, তবে তিনি সম্প্রতি IPL-এর দারুণ অধিনায়ক করেছেন এবং আমি মনে করি এটি একটি ভালো সিদ্ধান্ত। হোসেন আরও বলেন, যেমন আমি আগেও বলেছি এই দলে এখন কিছু বড় নাম নেই, তাই এটি ইংল্যান্ডের জন্য ভালো সুযোগ। তবে কখনো ভাববেন না যে এই দল দুর্বল, এই দল শক্তিশালী। করুণ নায়ারের কথাই ধরা যাক, তিনি গত 8 বছরে টেস্ট খেলেননি, কিন্তু যখন শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন তখন তিনি ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। এই করুণ নায়ার ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করেছেন। তাই করুণ নায়ারের আতঙ্ক নাসির হোসেনের মনে রয়েছে। তিনি বলেন, যখন আপনার দলে এমন খেলোয়াড় আছে তখন বেশি ভয়ের কিছু নেই। ভারতীয় খেলোয়াড়রা ঠিক এভাবে নিজের জায়গা তৈরি করে, এই কথাগুলো তারা বলেছেন। যখন এমন সব স্টেটমেন্ট আসছে, কেউ সাই সুদর্শনের কথা বলছে, কেউ জয়শ্রী জয়সওয়ালের কথা বলছেন, কেউ বুমরাকে নিয়ে ভয় পাচ্ছে, কেউ করুণ নায়ারকে নিয়ে ভয় পাচ্ছে, কেউ KL রাহুলকে নিয়ে চিন্তায় আছে। আর ঋষভ পন্তের কথা তো এখন আমরা বলছি না, কারণ সে এখন একটু ফর্মে বাইরে। কিন্তু ভুলে যেও না, যদি পন্ত ফর্মে ফিরে আসে তাহলে কি হবে। তাই ইংল্যান্ডের খেলোয়াড়দের বলছি, এই ভারতীয় দলকে কখনোই হালকাভাবে নিও না। আমি আবারও বলছি, এই হলো সেই দল যেখানে ভারতের প্রত্যেক খেলোয়াড় বড় পারফরমেন্স দিতে পারে। তো এই হলো সব বিখ্যাত খেলোয়াড়দের মতামত এই বিষয়ে। এখন আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আপনারা কি ভাবছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানান। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।